ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে চলমান অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। এ সময় হত্যাকারীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। রফিক মাহমুদের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। শনিবার সকালে তারেক রহমানের হাদির কবর জিয়ারতের কর্মসূচিকে সম্মান জানিয়ে শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান চলে যাওয়ার পর দুপুর 12টার দিকে আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় দ্রুত হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। হাদি ভাই শুধু ইনকিলাব মঞ্চেরই কেউ ছিলেন এরকম না, উনি আমাদের সবার কণ্ঠস্বর ছিলেন। আমরা আসলে চাই হাদি ভাইয়ের হত্যার বিচার এবং এর পিছনে কার হাত ছিল। তার ইনসাফের কণ্ঠস্বর বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে গেছিল, কিন্তু সেই যে কণ্ঠস্বরটা উঁচু ছিল সেই কণ্ঠস্বরটাকে একবারে বন্ধ করে দিল। এই ইন্টারিম সরকার কেন ব্যর্থ এখন পর্যন্ত বিচার করতে, এটার দাবিতে আজকে আমরা এখানে। বিচারের দাবিতে সোচ্চার ছিল শিশুরাও। সরকারকে বলছি যত তাড়াতাড়ি সম্ভব এই খুনিদেরকে ধরতে, কারণ যতক্ষণ পর্যন্ত ওরা খুনিদেরকে না ধরছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে স্টে করছি। হাদি ভাইকে আমি ভালোবাসি, হাদি হত্যার বিচার চাই। গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানো পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।